জীবনে কষ্ট পেলে কাঁদা উচিত। কেন জানেন? আমি আপনাদেরকে বলছি, শুনুন। প্রিয় ভাই, প্রিয় বোনটি আমার কথাগুলো শুনুন। হতে পারে এই কথাগুলো আপনার জীবনে সুখে থাকার রাস্তা বলে দেয়। আমরা জানি আমাদের সমাজে কেউ কাঁদলে তাকে নরম মনের মানুষ বলা হয়, তাকে দুর্বল বলা হয়। কিন্তু না, তারা দুর্বল নয়। কষ্ট পেলেই কাঁদা উচিত। কান্না লুকোনো, কান্না চাপানোর কোনো মানে নেই। মানুষ যদি সহজে হাসতে পারে, সহজে কান্না করা উচিত। জীবন যন্ত্রণাময়, এটা অস্বীকারের কি আছে? এটাকে লুকোনোর কি আছে? বাবাকে দেখেছি খুব সহজেই কাঁদতে পারেন। কেউ কাঁদলে আমরা বলি নরম মনের মানুষ। আসলে নরম মনের মানুষ না, সুন্দর মনের মানুষ। আর মানুষের মন কোমল হবে, সেটাই তো স্বাভাবিক। যে মানুষের মন কোমল না, তাকে তো আমরা পছন্দ করি না। কান্নাকে আমরা পরাজয় হিসাবে দেখি, কান্নাকে আমরা দুর্বলের চিহ্ন মনে করি। এগুলো আমার কাছে অবান্তর মনে হয়। মানুষ জীবনে কষ্ট পাবে, যন্ত্রণা পাবে, দুঃখ পাবে, এটাই তো চিরন্তর। মানুষের জন্য দুঃখ তো অনিবার্য, সে রাজা হোক, সম্রাট হোক কিংবা মহামানব হোক। মানুষের সঙ্গে সুখের সম্পর্কই দূরের, সেজন্যই মানুষ সুখের আকাঙ্ক্ষায় থাকে সর্বদা। মানুষ দুঃখের জন্য অপেক্ষা করে না, কারণ দুঃখরা শিরার মতোই নিকটে থাকে। মানুষ সুখের জন্য আয়োজন করে, কারণ সুখ হলো অতিথি, সে প্রতিদিন আসে না। কিন্তু দুঃখের জন্য কি আয়োজন করে? কারণ দুঃখ তো ঘরের মানুষের মতো। সুখ হলো ফ্যান্টাসি, সুখ হলো ছলনাময়ী পহেলি, সুখ হলো দূরের কেউ অস্পষ্ট। সেজন্যই মানুষ সর্বদা সুখ সুখ করে মরিয়া হয়। সুখের জন্য মানত করে, সুখ কামনা করে, স্রষ্টার কাছে সুখ চায়। কারণ সে জানে সুখ সহজলভ্য নয়, দুঃখের ভিড়ে সুখ হলো দুর্লভ। সুতরাং অনিবার্য দুঃখকে দিনের পর দিন চাপা দেওয়া তো আরো কষ্টের, আরো যন্ত্রণার, আরো বিভীষিকাময়। দুঃখকে মুছে ফেলার একটা উপায় হলো কেঁদে কেটে বিদায় দেওয়া, ঝেড়ে ফেলা, ঝেড়ে ফেলে সামনে চলা। মানুষের কাঁদা উচিত। মানুষ বুঝুক, কান্না কোনো লজ্জা নয়, কান্নায় চিরন্তন ও অনিবার্য। অনিবার্যকে আলিঙ্গন করাই সুন্দর। আশা করি কথাগুলো বুঝাতে পেরেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।